কয়েকটা জিনিস মানুষে এখন গুনাহ মনে করে না, একটা মিশা মাত মাতা। এত আম দুনিয়ার জমিনে মিশা মাত হইস। আলিমে মাতিয়া কয় মন্ত্রী কি ফেসে বাঁচি আইছি, শিক্ষিত বেটা মাতিয়া কয় টিস করিয়া বাঁচি আইছি, আপনার অশিক্ষিত কয় চালাকির জুড়ে মাতি আইছি। হাবুলি মিশা মাত মাতিছুন, একটাতে আপনার হাসা মাত মাতি আইছুন না। আল্লাহ তাআলা কইরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৫ নম্বর হইল গিয়া আমানত, ৬ নম্বর হইল গিয়া ওয়াদা রক্ষা করা। এখন আমানতদারি আমরা কাছে আসেনি দুনিয়ার জমিনও, ওয়াদা রক্ষা করা আসেনি। কয়েকটা জিনিস মানুষে গুনাহ মনেও করে না। হাদিস শরীফ আইছে আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকর মার্কা ৩টা, মুনাফিকর আলামত ৩টা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ইজা ওয়াদা আখলাফা, মাতিলে মিশা মাত মাতে, আমানত খেয়ানত করে, ওয়াদা খিলাফ করে। আই মিশা মাত ওলা আম হইছে। আর ই জানোয়ার বার হইয়া যে কত মিশা বাড়াইছে রে ভাই। তোমারে বেটায় ফোন করছে, ভাই সাহেব খানো আপনার যাইতা শিলচর, আপনি আবার গুসলও করছো না, কয় রানা দিলেইস। ওলা মিশা মাত চলেন না। ই মিশা মারতে মারতে রে ভাই আফসুস লাগে। আপনার সাধারণ মানুষ জেলা এখানে শিক্ষিত ওলা আলিম হল হয়ে গেছে। বেটায় ওয়াজর দাবত রাখছে, আরো 3 খান রাখি দিছে। আপনার ফোন করলে খানো বলে যে আইয়াত, আপনার আরো থোড়া বাদে বলে ওই আমি আইয়াত, আপনার থোড়া বাদে আপনার সুইচ অফ করে রাখি দিস। দোয়াই দেখলে কোথা সমাজে আপনার কোরআন হাদিসের বয়ানে ফায়দা দিত গিলা। এরপরে এমন ভঙ্গি করে, এমন হালত করে। হাদিস শরীফ আইছে ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু লিইউযহিকা বিহিন নাস, এই মানুষ ধ্বংস যে মানুষে বয়ান করে উদ্দেশ্য তার মানুষের আশাইত। ইলা আসন্নানি একটা বক্তা হল খালি মেলানি লইতরা, খালি আশাইতরা আপনার বাইরে লইতো, মানুষে বুঝবাইতা এক বেটা হে আপনার ই জবান আর কুতবে আলম নিকিতানি ওয়াজ করতে করতে খোর যে আমি যদি ই দুনিয়ার জমিনে 30 বছর আগে ওয়াজর ফিল্টো আইয়ালাম ইতাম, যে আমি যে তা ওয়াজ করিয়া আপনার সুদ খারা ঘুষ খারা আপনার ইটার বেফর্দা দুনিয়াত রইল না বলে তারে আপনার ইলিম দিয়া আপনার খাচিয়া জুড়া দিতে পারবা। ইলা বুজুর্গ হল তোমার আকলি জমিন থেকে জন্মিয়া গেছেন, আপনার ওয়াজ নসিহত করিয়া গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান চাচা জান দেখইলা, ও চাচা বহুত সাহায্য সহযোগিতা দুনিয়ার জমিন আমার লাগে ফল্লায়, যদি তুমি ইমান খান লইয়া আইতাই তাইলে আমি তো তোমার জান্নাত নিবার জিম্মাদারি লইলাম। মানে আল্লাহ তাআলা জানাইলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, তোমার কাম হইল নসিহত করা, তোমার কাম হইল আপনার বুঝানি, তোমার হেদায়ত তোমার হাতে না, হেদায়ত আমার হাতে। হে হয় সারা হেদায়ত করি রইল হলে 30 বছর আগে যদি দুনিয়ার জমিন আইতো, মানে বাইরা লইতো করিয়া খিতা মাতে হেও হইতে পারে না। আপনার ওলা আমি আমার কথা খুইয়ার আমরা আলিম হল হয়ে গেছি। এর লাগে ওয়াজ শুনতে শুনতে হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব কইছিলা, আমরা ওয়াজ করতে করতে বক্তা আর মানুষে শুনতে শুনতে আবুলি তখতা। হুনুদ রুজি আউয়াল আপনার সারা রাইত ওয়াজ শুনিয়া বিয়ানে আপনার জেলা খাসরত ওলা রয়। আমরা ঠিক নাই, আমি শোনেওয়ালা ঠিক নাই, শুননেওয়ালা নিয়ত ঠিক নাই। আমরা চিন্তা আপনার কোরআন হাদিস নি মাতের নি ইটা মাত নাই, টান কেমন দিছে। এটা এক বেটা আইসলো খাইল, বাপরে ওয়াজ রাতে কিতা মানতে লাগবো বলে কিতা কইছে বলে ইটা কইতাম পারতো বলে টান দিছে। হায় রে টান, ও তো ওটা ওয়াজ আমরা মনে করি, ইটার নাম তো ওয়াজ নাই। ওয়াজ কোরআন দি কিতা কইছে, হাদিস দি কিতা কইছে, আপনার অগুণ নাম ওয়াজ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, কয়েকটা জিনিস মানুষে এখন গুনাহ মনে করে না, একটা মিশা মাত মাতা। এত আম দুনিয়ার জমিনে মিশা মাত হইস। আলিমে মাতিয়া কয় মন্ত্রী কি ফেসে বাঁচি আইছি, শিক্ষিত বেটা মাতিয়া কয় টিস করিয়া বাঁচি আইছি, আপনার অশিক্ষিত কয় চালাকির জুড়ে মাতি আইছি। হাবুলি মিশা মাত মাতিছুন, একটাতে আপনার হাসা মাত মাতি আইছুন না। এই মিশা মাতে এরপরে আরেকটা হইল গিয়া ফটো তুলা। ই জন্তুয়ে যে খিতা দুনিয়াত আরম্ভ করছে বুঝবাই, 3-4 জোয়ান এখান হইয়াও কথা করে বুঝে না, ফুড়ি 3-4 এখান হইল সেলফি মারে। আল্লাহ রসুলে কইদ্রা ইন্না আসাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন।
খাইল কিয়ামতের ময়দানও সবচেয়ে কঠিন থেকে কঠিন আযাব যারা ফটো দুনিয়া জমিনে তুলে এর লাগি রইয়া গেছে। খাইল কিয়ামতের ময়দান বলে ফটো দিয়া কইবা হয় তুন তো ফটো তুলছ তো উদ্ভিদে জান হারা পারবা সব জান হারাইতা এই মিশা মাতারে আর ফটো তুলারে আম দুনিয়া জমিনে মানাই লইছ না ওয়াদা খিলাফ করা ইয়া আল্লাহ। বেটায় লাগা দোকানও গিয়া কইছে ভাই আমার ফুয়া গেছে কি শিলচর বিয়ালে আইব হরি হোক আপনার তার হঠাৎ আইয়া আজি গেছেন বেআইন নয়া আইসন দেবো ভাই এ আপনার বড় কিচ্ছু নাই 1 কেজি ডাইল আর 1 কেজি আলু আর খালি ডিম দে বিয়ালে পয়সা দিলে। কাপড়ের দোকানে গিয়া কইছে রে ভাই আমার ফুয়াই গো আইতে এতে দেরি হইব আর বেআইন যাইতা কি নয়া আইসন হারিয়ে খান তো দেবা দরকার আমি জেলা ভারি বিয়ালে ভারি না খাইলা নিয়ে দিলেইব ও তো আদা করছে না রিগো আদা হইছেন না এক সপ্তাহ তারে ঢুকে যায় না। আর একদিন হঠাৎ ভাইয়া কইলা ভাই সাহেব আমার ছোড়া পয়সা লেদার বেলা যাই আর কিনি দেশ হয় আমি শুন না কি দেশ হয় ভাইবে আরো এক সপ্তাহ ভরে ভাইয়ার লোক ভাই সাহেব কোনো আপনার খবর করলা না বলে কিতা মাথস রে বেটা কত টাকা পাইলেইতে আমার ওলা বেটা মনে করলেনি আপনার যেন মনে হয় 5 খুঁজো এখন বিচার লাগাই দিছে মুসলমানের কথা কই আর ও মুসলমানের কথা নাই এখানে বাস্তব মাত মাতিয়া হে মুসলমান হল তুমি কো না বলে ভাই আমি সুবিধা করিয়া দিব আপনার তারিখ করিয়ার না ওইলে যেত যদ্দূর সম্ভব আমি জলদি দিলেই আমি ওরা বিপদী বনি গেছি কয় দিলে দিল না দিলে নাই আপনার মিশা মাতো কি এরপরে ওয়াদা খিলাফ করো কি আল্লাহ কইতা আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বনতে হইলে পয়লা আমানতদার বনতে লাগবো এবং ওয়াদা খিলাফ থাকি বাঁচতে লাগবো। আই আমানতদারি দুনিয়ার জমিনে তোমার শরীরের আমানত তোমার কাছে, তোমার বেটির আমানত তোমার কাছে, পয়সা কড়ির আমানত তোমার কাছে। আপনার আমানত রক্ষা করিয়া নি আপনার এক সাহাবী মহিলা গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার জামাই ওলা বালা সারা রাত নফল নামাজ পড়েন আপনার আর প্রত্যেক দিন নফল রোজা রাখেন। নবীজি কইলা বেটি তো তারিফ করেন নাই বিচারাইয়া দে তানে দেখাইয়া আনিয়া কইলা বা তোমার খে কইছে রাইত নফল নামাজ পড়তায় আর প্রত্যেক দিন আপনার রোজা রাখতায় নফল। বেটির হক তোমার উপরে নাইনি, তোমার চৌকর হক তোমার উপরে নাইনি, তোমার শরীরের হক তোমার উপরে নাইনি। তোমার শরীরের হক আছে, চৌকর হক আছে, তুমি ঘুমাইতায়। বেটির হক আছে, বিয়া করি আনছো তাইরে সময় দিতায়। আইজ আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ আমানত কোনো ক্ষেত্রে নাই। আপনার কাছে যদি পয়সা একজনে রাখে আমানত জেলা রাখছে ওলা দিতা। জামানত যদি আপনি আমানত রাখতে সময় যদি কইন ভাই তোমার পয়সা সময় মতো ফাইলে তো হইব বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ফাললে খরচ করে লইব তুমি যে বেলা কইবে আমি দিলেই হিবি একদিনে। আর যদি আমানত রাখে জেলা যে বান্ডিল জেলা বান্ধিয়ে দিছে ওলা হে আমানত পাইতো ওগুর নাম আমানত। আমার দুস্থ খোলার বুজুর্গ হল আল্লাহর আমানত আমরা আর নমাজ পড়িতায় আল্লাহর কোন নবীজির তরিকা মতো চলতাই গো আমানত। আমানতদারি দুনিয়া তুমি নাই, ওয়াদা খিলাফির অভাব নাই। আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমার ভাই এই নকল এর লাগে আমরা আল্লাহ ইতার থেকে হেফাজত করুক গা। আর 7 নম্বরে হইতরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করতা। এই 7টা যদি ও আপনার আমার মাঝে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা কইতা এরা ওয়ারিস, কিয়র ওয়ারিস? জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। এলা বলে জান্নাত যাইবা হোক সুবহানাল্লাহ। এখন পয়লা নমাজের কথা মাতছি আমি কইছি শেষে গিয়া 7 নম্বরে মাতিব। এখন নমাজ যে জিনিস সেটা এটা কিতা ইমান আনার পরে হল পয়লা নমাজ। খাইল কিয়ামতের ময়দানো أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহ রসুলে খুদরা কিয়ামতের ময়দানে সকল পয়লা প্রশ্ন করা হইব নামাজ সম্পর্কে। যদি নামাজ ঠিক হয়ে যায় সারা আমল ঠিক হয়ে যাইব, আর নামাজ যদি ঠিক হয় না সারা আমল বলে বেকার করে দিব। নমাজে আপনার যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি আপনার আমার বাঁচাই দিব। নমাজ এমন এক জিনিস খুদরা আপনি আর আমি আপনার যেত বড় সমস্যা পড়ি না কারে যদি নমাজি হই তখন আল্লাহরে ডরাইয়া আল্লাহরে হাজির নাজির মনে করিয়া যে নমাজ পড়িছি। কারণ আপনি আর আমি আলামে আর তার জগতে যখন আসলাম আল্লাহ তাআলা আপনার আমার প্রশ্ন করলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান রব নি, আমি তোমাতান পরবর্তীকার নি, আমি তোমাতান খালিক নি মালিক নি। তখন আপনি আর আমি বলে এক বাক্যে কইছি কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনার আমরা রব। এক বেটা মসুদ এদান দিবি তো বেটা না করে এদান দিয়ে আমার দোস্ত আপনার
ও খৈদরা আপনারে আমারে রুহর জগত যখন আল্লাহ প্রশ্ন খসলা আমি তোমাতান রবনি আমি তোমাতান মালিকিনি, তখন আমরা রুহে বলে সারা এক বাক্যে কইছে কালু বালা, হা নিশ্চয় আপনি আমরা রব। এখন রব হইয়া যে দুনিয়ার জমিন আইলাম ইকান প্রমাণ খিলে হইতো। ও কিতাবর মাঝে লেখরা আমার ভাই খেয়াল করুক, কিতাবর মাঝে লেখরা আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল মসজিদের জায়গার যেমন কাগজ বানাইলায় আর নাক আর কপাল রে কলম বানাইলায়, রোজ একবার না দুইবার না তিনবার না চারবার না 5 বার বলে এই মসজিদ কাগজ নামক জায়গার মাঝে নাক আর কপাল নামক কলম দিয়া স্বাক্ষর করলায় 5 বার। ও স্বাক্ষর করি জানাই দিলায় আয় আল্লাহ আমি যে দুনিয়া জমিন তোমার রব বানিয়া ইসলাম, আমি যে তোমার আল্লাহ বানিয়া স্বীকার করিয়া ইসলাম, এখন প্রমাণ দিলাম স্বাক্ষর করিয়া। অতএব নমাজ না পড়লে মুমিন বনা যায় না। দুনিয়ার জমিনের যেত ইবাদত করো, যেত রিয়াদত মেহনত করো, নমাজ না পড়লে মুমিন বনা যায় না রে ভাই। এর লাগি কইরা এই নমাজ মসজিদের মাধ্যমে করা হয়, মসজিদের মাধ্যমে জেলা আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর ইয়াদ করা হয়। দুনিয়ার জমিনের কোনো ইবাদত এইলা স্মরণ করা হয় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা মাসাজিদু আইয়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদের মাধ্যমে বেশ বেশ আল্লাহর স্মরণ করা হয়। আর মসজিদও কিতা করি নামাজ পড়ি, এখন নামাজ পড়বার আগে আযান দেবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করতে সময় ইকামত দেবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ শুরু করতে সময় কই আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধি, এরপরে আমরা সূরা কিরাত পড়িয়া লগে আল্লাহ আল্লাহ করি, নামাজ শেষ করতে সময় কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর যে তো ইয়াদ নামাজের মাধ্যমে করা হয়, দুনিয়ার জমিনের কোন ইবাদতের মাধ্যমে তো ইয়াদ করা হয় না। এত কইরা এই নামাজের মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক, আল্লাহ রাসূলের লগে সম্পর্ক হয়। এই নামাজে আপনার আমার অন্তরের মাঝে আল্লাহর ডরে পয়দা করি দে। ইরাকের জমিনও কইরা আল্লাহর বান্দা বলে আতান আঙ্গুরের এক বাগান আসলো, আঙ্গুর ফাঁকার সময় আপনার সুরে সুরি করিয়া লইয়া যাইতো গিয়া, ওই সময় বলে চকিদার আপনার রাখছেন এই বাগানের মাঝে, চকিদারের হরুতা মরুতা আসলা না, এই বলে তার পরিবার লইয়া আপনার বাগানের এই ঘর বানাইয়া থাকতা। হঠাৎ একদিন বাগানের মালিক গেছেন গিয়া দেখলা এই চকিদারের বেটি বড় সুন্দর, হই যে পর্দা মানছেন না, দুইজনও দিনদার, আপনার শয়তানে তারে বিভ্রান্ত করিলেই তো চাইছে। এখন চকিদার জামাই থাকা অবস্থাত বউলোকে তো অপকর্ম করার কোনো লাইন নাই, ও বলে আপনার শয়তানে বুদ্ধি জাগাইয়া দিছে, তানে পয়সা দিয়া কইছেন তুমি আমার চাকর আর আমি বাগানও আইছি মালিক, তোমার তানরে কিছু খাবাইতাম, ও জিনিস বাজার থাকি লইয়াও গিয়া কইয়া বেটারে খাতাইয়া আর বাদে বেটিরে কইছে দরজা জানালা বন্ধ কর। বেটিও দিনদার আসলো, লগে লগে দরজা জানালা সারা বন্ধ করিয়া কইল সাহেব আপনার কথা মতো আমি যদি কথা মানি না তাহলে আমার জামাইয়ের চাকরি যাইব, আর জামাইয়ের চাকরি যদি যাইতে বেতন খাইতাম না আমরা খাইতাম পারতাম না, কিন্তু আপনার কথা মানি লইছি, কিন্তু একটা কথা সাহেব আপনি খেয়াল করুন, আপনার কথা মতো দরজা জানালা সারা আমি বন্ধ করি লইছি, কিন্তু একটা দরজা জানালা আমি বন্ধ করতাম পারছি না। জমিদারে চাইলেও দেখা যায় একটা জানালা খোলা নাই, দরজা খোলা নাই, কে কয় একটা দরজা আর একটা জানালা বন্ধ করতে পারছে না। ও কইলা কোনটারে? ও আল্লাহর বান্দি উঠিয়া কইল জমিদার সাহেব যে দরজা পায় যে জানালা পায় আল্লাহ তাআলা দেখিলেই বা এই দরজা আমি বন্ধ করতাম পারছি না। ইকান হওয়ার লোকে লোকে এই না মুমিন শয়তানে বিভ্রান্ত করতে চাইছে, কইল তো মাতখান তো হাসা, লোকে লোকে তওবা করিয়া আল্লাহর বান্দা উঠিয়া কইল বন্ধে আমার শয়তানে বিভ্রান্ত করিলেই তো চাইছিল, আমি তওবা করি লইলাম, আল্লাহ মাফ করিয়া দেখ, আর তুমি আমারে মাফ করিয়া দেও। এই নমাজে এই ডর তোমার আপনার আমার অন্তর হারাইয়া দে। নমাজ যখন পড়িলেই বেখ বেটায় আপনার এই মানুষে আপনার গুনার কাম করার কথা নাই, নমাজ পড়নেওয়ালা বেটি বেপরদায় চলার কথা নাই। এই নমাজে আপনার যাবতীয় অপকর্মত থাকি গুনার কাম থাকি আপনার আমারে বাঁচাই লইব। আপনি আর আমি যাই আল্লাহ তাআলা কইতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফস মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও যে আয়াত পড়েছি নবীজি দুনিয়ার জমিন থেকে যাইবার মাত্র 9 দিন আগে এই আয়াত নাযিল হইছে। এই আয়াত আল্লাহ তাআলা কইতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
ও দিন রে তুমি তেন ডরাও, যেদিন আপনার গুরিয়া আল্লাহর দরবার তুমি তেন যাইতে লাগবো। এই দিন কোন দিন? কিয়ামতের দিন। এই কিয়ামত কোন দিন? আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। এরপরে আল্লাহ তাআলা কইতা সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যেইন যেটা দুনিয়ার জমিন করিয়াত সারার বদলা বলে ও দিন দেব হইব। ওহুম লা ইউজলামুন, আর আল্লাহ তাআলা বদলা দিতে সময় কোনো জাত তারতম্য করতা নাই, কোনো বেশকম করতা নাই। যেইন যেটা দুনিয়ার জমিন করছি ওটাও আল্লাহর বদলা পাইমু। এর লাগে কিয়ামত কোন দিন? কিয়ামত দুই ধরনের, একটা জারজারি কিয়ামত আর একটা আসল কিয়ামত। জারজারি কিয়ামত কিটা? মাম্মা আতাফাকাত কামাত কিয়ামাতুহু, যেন মারা গেলা এই আপনার কিয়ামত টাইম পাইলেইলা। এনে খানো রাখা হইব কবরিস্তান। এই কবরিস্তান আপনার জগৎ সাইটটা, একটা আলমে আরওয়াহ, একটা আলমে দুনিয়া, একটা আলমে বরজখ, আর একটা হইল আলমে আখিরাত। আমরা পয়লা আসলাম আলমে আরওয়াহ মাঝে, আত্মার জগত। এখন আইসি দুনিয়ার জগত। মরার পরে আলমে বরজখ অর্থাৎ কবরের জিন্দগি যাইতে লাগবো। এই কবরের জিন্দগির তিনটা প্রশ্ন করা হইব। এই তিন প্রশ্নের উত্তর যদি আপনার আমি দিলাইতাম পারি, তাহলে আপনারা আমারে জান্নাতি ঘোষণা করা হইব। আর তিন প্রশ্নের উত্তর যদি দিতাম পারি না মুসলমান, তাহলে আপনার আমি জাহান্নামী বলিয়া ঘোষণা করা হইব। এক নম্বর প্রশ্ন করাই, মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। যদি আল্লাহর কুমার নবীর তরিকা মানিয়া শরীয়ত মতো চলিয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম পারি, যখন ফেরেশতা আপনি কইবা আমার রব্বুকা, তখন আপনার আমি এক বাক্য দেখুন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ। যখন কইবা মা দিনুকা, তখন আপনার আমি কইব দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। এরপরে এক বর্ণনা মতে কইছে কইব আমার নবীকা, তোমার নবীকে। আর বর্ণনা মতে বলে কইব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতরে। আর দাইন মারা গেছেন তান কবরে এক সুরাত পয়দা করা হইব, সম্পর্ক দেওয়া হইব। আর দেখানি হইব, দেখাইয়া কইব মা হাজার রাজুল, হৌ জানে দেখলা এনে তিনি চিননি। তখন বলে আপনি আর আমি কইব হাদা নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা হলের ভাই, এই তিন প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা আরো গুরু ফেরেশতারে পাঠাইবে। হেরা গিয়া কইবা যে তুমি তাই জান্নাতের পোশাক কিনদো, জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হইব, আর চিরদিন থাকবা। আর যদি ইনো বেগোলামি করিয়া যায়, আউরি আপনার বেফর্দা হিসাবে চলিয়া যায়, নমাজ না পড়িয়া যদি যায়, কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একগুলো জান্নাতি হলে বলে জাহান্নামীরে ডাকিয়া কইবা ভাই সাহেব, একলগে দুনিয়া চললাম, বাজারও গেলাম, কুটুম বাড়িতেও গেলাম, দাবতেও গেলাম, আজ তোমরা জাহান্নামও কি রে, দুজকেও কি? ও হে উঠিয়া কইব আলু লামনাকু মিনাল মুসাল্লিন। হায় বাজারও গেছি, তোমরা ফেরে দি কুম্বাই নমাজও গেছো কি? আমরা আড্ডা মারাত রয়েছি, আমরা আপনার সাফনা সানি দেখানিত রয়েছি, আমরা অথাত রয়েছি, তোমরা কিন্তু আপনার এই নমাজও গেছো কি? ও নমাজে না পড়ার কারণে আইজ আমরা জাহান্নামী বললাম। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, নমাজ এমন একদিনই নমাজে যাবতীয় কর্মত থাকিয়া গুনার খাম থাকি বাঁচায়, আর আপনার কবরের সওয়াল আসান করিয়া দিলায়।